আওয়ামী জমানার কথা মনে আছে আমার। নির্বাচন হওয়ার পরপরই কথা উঠত, সরকারকে কোন, কোন দেশ স্বীকৃতি দিচ্ছে কিংবা সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী। তবে এবারের নির্বাচনের পর সত্যি, সত্যি এই প্রশ্ন আমার মাথায় আসেনি। কেন আসেনি? কারণ জনগণের এত বিপুল ম্যান্ডেট পাবার পর আর কোনো কথাই থাকতে পারে না। সহজ কথা এই যে, দেশের মানুষের সমর্থন থাকলে আর কিছুই লাগে না। বিএনপি নির্বাচনের পর জয়ী হওয়ার পরপরই ভারত, পাকিস্তান, চীনের অভিনন্দন বার্তাকে আমার কাছে বেশ স্বাভাবিক লেগেছিল। তবে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে তারা যে মুখিয়ে আছে, সেটাও বোঝা যাচ্ছিল। আমেরিকান এম্বাসি আগেই জানিয়েছিল স্বাগত। এবার খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। চিঠিতে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালের সফলতা কামনা করেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানের উদ্দেশ্যে চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত এবং অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় যাকে বলে ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকরা সুবিধা পাবেন। চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পূর্ণ করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। চিঠিটা প্রথমে যতটা সহজ মনে হচ্ছিল আমার কাছে, এগুতে, এগুতে আমার কাছে তা আর মনে হচ্ছে না। বরং বাংলাদেশের সামনে কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। বেশ ফরমাল মনে হলেও চিঠিটা পড়তে, পড়তে আমার মনে হয়েছে বাণিজ্যই প্রধান। আসো, আমার সাথে বসো, বেচাবিক্রি হবে। এরকম করছে। প্রতিরক্ষা চুক্তিগুলো খুব দ্রুতই বাস্তবায়ন করতে বললেন। আর আগে যেহেতু ইনুস সরকার বেশ আমেরিকার সঙ্গে সম্পর্কটা ভালোর দিকে এগুচ্ছিল, তাই সেই ধারাবাহিকতা রক্ষা করতেই হবে এখন। তার মানে চ্যালেঞ্জ হলো এখন আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রেখে চীন ও ভারতের মাঝে ব্যালেন্সড সম্পর্ক তৈরি করা। দেখা যাক শেষ পর্যন্ত তারেক রহমান ঠিক কতটা দক্ষতার সাথে নেগোসিয়েশন করতে পারে সকল পক্ষের সাথে।